निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। मेराज किया हमारा नबी सबअ समावात, मेराज किया हमारा नबी सबअ समावात। नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। आए बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब उठे सना हजरत का नसीहत, जल्दी से अब उठे सना हजरत के नसीहत। दुनियार कोनो राजमिस्त्री যদি রাজমিস্ত্রির কাজ করে মালিকের অধীনস্থ হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন চৈত্র মাসের রৌদ্র দেয়, সারাটা দিন রাজমিস্ত্রি তার অধীনস্থ লোকদের নিয়ে কাজ করে। সন্ধ্যা বেলা যখন মালিকের কাজ কমপ্লিট করে বাড়ির দিকে রওনা হয়, মালিক দেওয়ার সময় নির্ধারণ করা তার প্রতিদিনের মজুরিটাই দেয়, ডাবল কোনোদিন দিবে না, বেশিও দিবে না। দেয় নাকি? একজন রাজমিস্ত্রির একদিনের হাজিরা যদি 800 থেকে 1000 টাকা হয়, যত কষ্টকর কাজ হোক না কেন, যত রৌদ্র দিয়ে কাজ করুক না কেন, সন্ধ্যা বেলা কাজ করে বিদায় নেওয়ার সময় 800 থেকে 1000 টাকাই দিবে, বেশি দিবে না। কোন কর্মচারী যখন কোন মালিকের অধীনস্থ কাজ করে, 1 মাসে নির্ধারণ করা বেতন মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর মালিক তার কর্মচারীকে নির্ধারণ করা বেতনটা দিয়ে তাকে বাড়ির জন্য ছুটি দিয়ে দিবে। মালিক 8000 টাকার জায়গায় 16000 টাকা দিবে না, 8000 টাকায় 15000 টাকা দিবে না, কারণ মালিকের সাথে কমিটমেন্ট হয়ে গেছে, তুমি আমার এখানে 1 মাস যদি কাজ করো, আমি তোমাকে 1 মাসের বিনিময়ে 10000 টাকা দিব, 8000 টাকা দিব, এর 1 পয়সাও বেশি দিব না। কোন কর্মচারীকে মালিকের চেয়ে বেশি দেয় না, দেওয়ার চিন্তাও করে না, বরং 10000 টাকার সার্ভিসে মালিক চেষ্টা করে আমার কর্মচারী থেকে 15000 টাকার শ্রম কেমন করে আদায় করা যায়। দুনিয়ার মানুষ সবাই চায় নিজের লাভ হোক, নিজের কল্যাণ হোক, আর আমার আল্লাহ এমন একজন স্রষ্টা আমরা পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। ও দুনিয়ার গোলামেরা,
তোমরা যদি দুনিয়ার জীবনে একটা নেক কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান হিসেবে ডাবল দান করব, দ্বিগুণ দান করব। দ্বিগুণ দেওয়ার কথা পৃথিবীর কোনো ব্যক্তি বলে না, পৃথিবীর কোনো ব্যক্তিরাও কোনোদিন বলবে না রে বাবা। একমাত্র আমার রব তার বান্দার জন্যই ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আমাদের উচিত, যেই রবের কাছে একটা কাজ উপহার দিলে রব আমাদেরকে বিনিময়ে দুইটা নেকি দান করবেন। যেই রবের কাছে যদি একটা নেক কাজ পাঠানো যায়, ওই রব আমাদেরকে দুইটা নেকি দান করবেন। এক নেক কাজের বিনিময়ে যেই রব আমাদেরকে দ্বিগুণ শ্রমের প্রতিদান দান করবেন। আমাদের উচিত ওই রবের প্রত্যেকটা বিধান পরিপূর্ণতার সাথে আদায় করা। কতক্ষণ ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, কেনই বা আমাদেরকে এমন কথা বলে উৎসাহিত করলেন? কারণ আল্লাহ জানে দুনিয়ায় আইসা আমরা দুনিয়ার মায়ায় পড়ে যাব। ওই রব জানেন দুনিয়ায় মানুষগুলো যাওয়ার পর দুনিয়ার টাকার পিছনে মানুষ পাগল হয়ে যাবে, দুনিয়ার আনন্দের প্রতি মানুষ বড় দুর্বল হয়ে যাবে, দুনিয়ার চাকচিক্যময় আর সৌন্দর্যের প্রতি মানুষ বড় দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয়, না না না, দুনিয়ার মায়ায় অন্তরটাকে তোমরা বিভোর করে নিও না, অন্তরটাকে তোমরা দুনিয়ার দিকে ঝুঁকায়া দিও না। একমাত্র আমি রবের দিকে অন্তরটাকে নিবেশন করে দাও। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজের বিনিময় ডাবল করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। भाईरामर, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে চলার জন্য কোরআন দিয়েছেন, কোরআনটাকে বোঝার জন্য নবী পাঠিয়েছেন, ওই রাসূলকে রিসালাতের মাধ্যমে জিম্মাদারি দিয়েছেন। একমাত্র কারণ রাসূল আপনাকে নবুয়তের জিম্মাদারি দিয়ে উম্মতকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। অকল্যাণের পথ থেকে উম্মতগুলোকে কল্যাণের পথে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। জাহান্নামের পথ থেকে মানুষগুলোকে ফিরাইয়া জান্নাতের পথে আনার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহ রব, আমি আপনার দেওয়া সেই রিসালাতের দায়িত্ব পরিপূর্ণতার সাথে আদায়ের জন্য আপনি মালিকের পরিপূর্ণ দয়া চাই, রহমত চাই, আপনি মালিকের পরিপূর্ণ তৌফিক চাই। রব বলে আমি দিয়ে দিলাম। রাসূল বলেন, আমিও আমার উম্মতের জন্য সমস্ত কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূল? قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রাসূল বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো আবদ্ধ ঘর। ইচ্ছা করলেই যা তা বলা যাবে না, যা তা করা যাবে না, যেভাবে সেভাবে নিজেকে চালানোর কোনো সুযোগ নাই মুমিনের জন্য। ওয়াজান্নাতুল কাফির, আল্লাহ রাসূল হাদিসের ভিন্ন অংশে বললেন, দুনিয়াটা বেদিনদের জন্য জান্নাতের মতো। এজন্যই তো তাদেরকে আল্লাহ পাক সামরিক শক্তি বেশি দিয়েছেন, তাদেরকে আর্থিক সফলতা বেশি দিয়েছেন, তাদেরকে চাকচিক্যময় করার মতো সেই মেধা আল্লাহ তাদের দিয়েছেন। দুনিয়ার মাঝে ইউরোপ আমেরিকার মতো দুনিয়ার লাইনে উন্নত আর কোন রাষ্ট্র নাই, কিন্তু এত উন্নতি হওয়ার পরেও শান্তির নামক রাষ্ট্রের মাঝে আদৌ ইউরোপ নাই। আছে? নাই। শান্তি ওখানেই যেখানে ইসলাম, শান্তি ওখানেই যেখানে কোরআন, শান্তি ওখানেই যেখানে স্রষ্টা, শান্তি ওখানেই যেখানে রাসূল। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইউরোপ আমেরিকা
মানুষগুলাকে, তাদের রাষ্ট্রগুলাকে এত সুন্দর করে তারা ডেকোরেশন করলো, গোটা পৃথিবীর মানুষ কেমন যেন যারা দুনিয়ার সাথে সম্পর্ক রাখতে চায় ওই সকল মানুষগুলো চুম্বকের মতো ইউরোপে মুখী হয়ে যায়, ইউরোপ আমেরিকা মুখী। অথচ ওই সকল অঞ্চলগুলো, দেশগুলো, রাষ্ট্রগুলো আজও পর্যন্ত শান্তির রাষ্ট্রের মধ্যে তালিকায় আসতে পারে নাই। কারণ শান্তি, সুখ, আরাম, সফলতা শুধুমাত্র ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, দ্বীনের মধ্যে আর আমার রাসূলের আদর্শের মাঝে। কথা কোন ঠিক না? ভাইরা আমার, এই তো আমাদের মাঝে ইদানিং কালে গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নিকট একদল নারী সমাজ ওরা একটা সংগঠন তৈরি করলো। সংগঠনের নাম হলো নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন। ওরা নারীদের সাথে, পুরুষের সাথে সমান অধিকার চায়। আল্লাহ কয় না না না, পুরুষ আর নারীর কখনো অধিকার সমান হতে পারে না, সমান হতে পারে না। হ্যাঁ, ইসলাম আর কোরআন নারীদের মর্যাদা পুরুষের চেয়ে বেশি দিয়েছে। অধিকার এক জিনিস, মর্যাদা আর এক জিনিস। এখন যদি সমান অধিকারের স্লোগান দিয়া নারী যদি বলে পুরুষ যদি চাকরি করতে পারে আমরাও করব, কথার যুক্তি আছে। কথা কোন ঠিক না বেটি? পুরুষ যদি সেনাবাহিনী হয় আমরাও সেনাবাহিনীর চাকরি চাই। পুরুষ যদি ব্যাংকে চাকরি করতে পারে আমরাও ব্যাংকে চাকরি চাই। পুরুষ যদি কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করার পারমিশন পায় আমরাও চাকরি করার পারমিশন চাই। কিসের ভিত্তিতে? কয় সমান অধিকারের ভিত্তিতে। ইসলাম কয় না না না, সমান অধিকারের স্লোগান দিয়া যদি পুরুষের মতো সেনাবাহিনীতে চাকরিতে যাও, সমান অধিকারের স্লোগান দিয়া যদি পুরুষের মতো যদি আর্মির চাকরিতে যাও, সমান অধিকারের স্লোগান দিয়া যদি ও নারী তুমিও ব্যাংকের চাকরিতে যাও, শুধু চাকরির ক্ষেত্রে সমান অধিকার চাইলে হবে না। বিবাহের প্রথম বছর তোমার গর্ভে সন্তান ধারণ করছো, পরের বছর স্বামীর গর্ভে সন্তান দাও, তাহলে সমান অধিকার। কথা কোন ঠিক নেবে? ঠিক। অধিকার আদায় করবা সমানের স্লোগান দিয়া, স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ। কিন্তু স্বার্থ যখন আর আসবে না সেখানে সেটা মানবে না, এটা হতেই পারে না। নারীদেরকে সমান অধিকার স্লোগান দিয়ে তাদের অধিকার বাস্তবায়ন করা নারীদের উপর জুলুম করার চূড়ান্ত শামিল। কারণ ইসলাম নারীকে মর্যাদা পুরুষ থেকে বেশি দিয়েছে, দায়িত্ব পুরুষকে বেশি দিয়েছে, কিন্তু মর্যাদা নারীকে বেশি দেওয়া হয়েছে। বিবাহের থেকে শুরু করেন, একটা ছেলে যখন মেয়েকে দেখতে যায় বিবাহ উপলক্ষে প্রথম আসার সময়, পছন্দ হোক আর না হোক, মেয়েটার হাতে 1000-5 টাকা হাদিয়া দিয়ে আসতে হয়। এটা নারীর প্রতি সম্মান, এটা নারীর মর্যাদা, এটা নারীর অধিকার। এরপরে পছন্দ হওয়ার পর যখন বিবাহের জন্য সামনে আগায়, মহারানা চিনেননি আপনারা? কথা কয় না। এই যে মহারানার বিধানটা পুরুষ নারীকে দেয় নাকি নারী পুরুষকে দেয় জানে না। মহারানার টাকাটা পুরুষ মহিলাকে দেয় নাকি মহিলা পুরুষকে দেয়? পুরুষ মহিলাকে দেয়। কেন? একটা নারীর সম্মান, নারীর ইজ্জত, এটা নারীর প্রাপ্য। এই বিধান কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? এখন যদি আমরা বলি এক বিবাহের মাঝে যদি আমরা সমান অধিকার দিয়ে আগাই, সমান অধিকার চলবে যারা বাস্তবায়ন করতে চায়। আমরা যদি তাদের কথাটা সময় মাইনা সামনে আগাই, সর্বপ্রথম ছেলে তার মেয়েকে বিবাহ করবে। ছেলেটা মেয়েকে বিবাহ করতে গিয়ে পছন্দ হইয়া 10,000 টাকা হাদিয়া। এরপরে মেয়েটাও আবার আসবে। ছেলে যখন যায়, ভাই যায়, বন্ধু যায়, বাবা যায়, ভগ্নিপতিরা যায়, মেয়েটাও তাদের যারা আছে রিলেটিভ তাদেরকে নিয়ে ছেলের বাড়িতে আসবে। অধিকার সমান যদি হয়, ছেলে যেমন যাচ্ছে মেয়ে তো আসতে হবে।
মেয়ে কি আসে? মেয়েরা কি আসে দেখতে? না, কারণ মেয়েদেরকে যেখানে সেখানে নেও না, মেয়েদেরকে যেখানে সেখানে উপস্থাপন করিও না, কারণ মেয়েটা আল্লাহ প্রদত্ত দামি মর্যাদাপূর্ণ এক নিয়ামত পুরুষের জন্য। এই নারী তো জান্নাত নারী ছাড়া অপূর্ণ, পুরুষের জীবন নারী ছাড়া অপূর্ণ অসুন্দর, একটা সংসার নারী ছাড়া অপূর্ণ অসুন্দর থেকে যায়। এক নারীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলেন, এই নারীর দ্বারা জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, এক নারীর দ্বারা একটা সংসারকে আলোকিত করে দিলেন, এক নারীর দ্বারা একটা ছেলের জীবনকে আলোকিত করে দিলেন, সফলতা দান করলেন। বিবাহের আগ পর্যন্ত বাবার অধীনে থাকবে, বিবাহের পর স্বামীর অধীনে থাকবে। পশ্চিমাদের স্লোগান, না না স্বামীর কথা মানবো না, ঘরে বসে থাকবো না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নারী এমন স্লোগান যখন দিয়ে রাজপথে চলে আসে, তখনই ওই নারীর উপর আমার দেশের বখাটে যুবকদের সেই বিষাক্ত নজর মেয়ের উপর পড়ে, তখনই এই মেয়েটা নির্যাতনের শিকার হয়, দর্শনের শিকার হয়। বাংলাদেশ আজ পর্যন্ত একটা দর্শকের বিচার আমরা দেখতে পাইনি, পাই নাই। অথচ যেই সকল বেশ্যা বেহায়া নির্লজ্জ বেয়াদব মহিলাগুলো নারীদের সমান অধিকার চাইতে গিয়া পশ্চিমাদের সভ্যতা সমাজে বাস্তবায়ন করতে গিয়ে আমার দেশের মর্যাদাপূর্ণ আল্লাহ প্রদত্ত এই দামি নারীগুলাকে যারা রাজপথে উলঙ্গ আর পোশাকবিহীন নামায় দিয়েছে, বুঝতে হবে নারী তুমি যদি এটাকে সমর্থন করো, তুমিও পরবর্তী দর্শিতা হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য খুব সাবধান, আমরা মুসলমান, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের দ্বীন, আমাদের ধর্ম, আমাদের সর্বক্ষেত্রে প্রাধান্য দিয়ে সামনে রাখতে হবে। তাহলে আমি মুসলমান বলে স্বীকারোক্তি দুনিয়া তো দিতে পারবো, মৃত্যুর পরে স্রষ্টার আদালতও দিতে পারবো। বিভিন্ন জায়গায় মেলা হয়, মেলা বৈশাখ উপলক্ষে মেলা হয়। ওই মেলার মাঝে অনেকগুলো অনুষ্ঠানের অপশন রাখা হয়। এর মাঝে একটা অনুষ্ঠান রাখা হয় নারীদেরকে বউ বানায়। ভালো করে বুঝেন, নারীদেরকে বউ বানাইয়া একটা ঘরের মাঝে ছোট চকি দিয়ে ওখানে বসাইয়া এবার শত শত যুবককে ডাকে, কে আছে এই নারীকে বিবাহ করবা? 5 জন 7 জন 10 জন পুরুষ যুবক এই মেয়েটাকে বিবাহ করবে বলে দাঁড়ায়। এবার কর্তৃপক্ষ বলে, তুমি কত টাকা দিয়ে মেয়েটাকে কিনতে চাও? যুবক বলে, আমি 1 লক্ষ টাকা দিয়ে মেয়েটাকে বউ বানায় নিতে চাই। চলবে না, সামনে আগাও, তুমি কত টাকা দিয়ে নিতে চাও? বলে, আমি 1,50,000 টাকা দিয়ে মেয়েটাকে বউ বানাতে চাই। না না, চলবে না। এরপরে সিরিয়াল, তুমি কত টাকা দিতে চাও? যুবক বলে, আমি 2 লক্ষ টাকা দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারী কি পণ্য? এটাকে নিলামে দিয়ে উঠাইলা? এটা কি পণ্য ছিল নাকি? অন্যের মেয়েটাকে এইভাবে তার ইজ্জত সম্মান তার মর্যাদাকে মাটির সাথে ধূলিসাৎ করে একটা পণ্যের সাথে শামিল করেছো। এই পরিস্থিতি তুমি তোমার কন্যাটাকে আইনা করো, দেখো তোমার কলিজায় কতটুকু আঘাত লাগে। কথাগণ ঠিক না বেঠি? পরের মাথায় লবণ মরিচ দিয়া বড়ই খেতে খুবই মজা। ভাইয়েরা আমার, এরকম ভাবে বিভিন্ন মেলার মাধ্যমে নারীদের সম্মানকে ধূলিসাৎ করার চূড়ান্ত ষড়যন্ত্র চলতেছে। এরপরে এমন করে 10 জন 15 জন যুবককে দাঁড় করায় কে কত টাকা ডিমান্ড দিয়ে মেয়েটাকে বউ বানাবে। ইসলাম কয়, না না না, এটা নারীর অধিকার না, এটা নারীর মর্যাদা না। নারীটা তার বাবার পৈতৃক সম্পত্তিতে বাবার ঘরে থাকবে। কোন পুরুষ, কোন যুবক যদি মেয়েটাকে বিবাহ করতে চাও, ও যুবক, এই মেয়েটার বাবা আছে, মেয়েটার ভাই আছে, মেয়েটার অভিভাবক আছে।
এদের সাথে আগে যোগাযোগ করো। মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের পরিবার, আপনজন তোমাকে পছন্দ করে, তোমার ব্যাকগ্রাউন্ড যদি, ছেলের সব কিছু যদি মেয়ের পক্ষ পছন্দ করে, এরপরে তোমার জন্য মেয়েটাকে দেখানো যাবে। শুরুতেই মেয়েটাকে দেখানো শরীয়ত পারমিশন দেয় নাই। বিবাহের ক্ষেত্রে উচিত হলো আগে ছেলে দেখো, আগে ছেলের যোগ্যতা যাচাই করো, ছেলের ব্যাকগ্রাউন্ড যাচাই করো, ছেলের পারিবারিক অবস্থা যাচাই করো। সব কিছু যদি তোমাদের পছন্দ হয়, এরপর ছেলের পরিবারকে আসতে বলো তোমার মেয়ে দেখার জন্য। কিন্তু না না না, আমরা কি করি, কয় ছেলেরা যখন মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, মেয়ের 14 পুরুষকে, এবার ছেলেকে বলা হয় তোমার কে কে আছে, কাকে কাকে নিয়ে আসবা দেখে যাও। মেয়েটাকে দেখাইলেন, একটা ছেলেকে দেখাইলেন, পছন্দ হয় নাই, আবার দ্বিতীয়বার 1 মাস 1.5 মাস পরে আবার দেখাইলেন, মেয়েটাকে পছন্দ হয় নাই, আবার 2 মাস পরে আরেক পরিবারকে দেখাইলেন, তাদেরও পছন্দ হয় নাই। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 1 বছর 2 বছরে কতগুলা যুবক আপনার কন্যা সন্তানটারে দেখলো, একজনও বিবাহ করতে পারে নাই, কারণ আপনি শরীয়তের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাইছেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, নারী আর পুরুষ সমান অধিকার হতে পারে না, নারী আর পুরুষ সমান অধিকার চাইতেও পারে না। সমান অধিকার কারা চায়? কয় যারা পশ্চিমাদের সভ্যতা মুসলমান সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ وقلنا قولا معروفا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মাঝে যতগুলা মানুষ আল্লাহ বানাইলেন, এই মানুষগুলাকে আল্লাহ পাক 2 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ পুরুষ, দ্বিতীয় ভাগ নারী। আমার আল্লাহ জানে দেয়, পুরুষের তুলনায় মর্যাদার ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। ও দুনিয়ার মা বোনেরা, দুনিয়ার মাঝে ওই সকল নারীদের মতো দামি আর কেউ নাই, ওই সকল মহিলাদের চেয়ে দামি আর কেউ নাই যারা রসুলের বিবি হয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আমার পয়গম্বরের বিবিদের মতো দামি কোন মহিলা জমিনে নাই, দামি আর কোন নারী জমিনে নাই। ওই সকল দামি নারীগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ পয়গম্বরের স্ত্রীরা, তোমাদের জন্য আমি আল্লাহ কঠোরভাবে সতর্ক করে দিলাম, সাবধান সাবধান। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, তোমাদের জন্য নিরাপদ, তোমাদের জন্য নিরাপদ, তোমাদের জন্য নিরাপদ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তোমার আপন স্বামীর ঘর। স্বামীর ঘর ছাড়া নারীদের নিরাপদের আর কোনো জায়গা নাই। আপনি মনে করবেন তার সব নিরাপত্তা দিতে পারবেন, কিন্তু এই মেয়েটার সতীত্বের নিরাপত্তা স্বামীর ঘর ছাড়া কোথাও দেওয়া যাবে না, যাবে না। বাপের বাড়িতেও দেওয়া যায় না। একটা মেয়ের সতীত্ব, মেয়ের লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি কেউ দিতে পারবে না। একমাত্র স্বামীর ঘর, স্বামীর সংসার ছাড়া কোন নারী তার যৌবন, তার ক্যারেক্টারকে নিরাপদ রাখার কোনো সুযোগ নেই। একমাত্র জায়গা স্বামীর ঘর। যদি সনের ঘর হয়, ওটাই মেয়ের জন্য, ওই নারীর জন্য নিরাপদ, ওই জায়গাটাই মেয়ের জন্য কল্যাণের স্থান। কথা বলেন ঠিক না বেঠে? এখান থেকে ছাড়বেন, অ্যাক্সিডেন্ট হবেন। রসুলের কথা, আল্লাহর কথা, কোরআনের দেওয়া বিধান একই কথা সবাই বলে গেছেন।
ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের তুলনায় নারীদের মর্যাদা একটু বেশি দিয়েছেন। এজন্যই তো নারীরা শারীরিকভাবে পুরুষের চেয়ে দুর্বল হয়। একটা পুরুষ যদি 50 কেজি ওজনের একটা চাউলের বস্তা মাথায় নেয়, 50 কেজি ওজনের একটা সিমেন্টের বস্তা মাথায় নেয়, নারী পারবে? কথা কন পারবে? না না না। যদি সমান অধিকারের ময়দানে আমরা আসি, যেই মহিলার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, তাহলে সপ্তাহের 7 দিনের মাঝে প্রথম 3 দিন পুরুষে রাজমিস্ত্রির কাজ করবে, দ্বিতীয় 3 দিন অধিকার সমান আদায় করতে গিয়া স্বামীর কাজ নারী করবে। কথা কন ঠিক না বেঠিক? ইসলাম কয় না রে নারী তুই পারবি না, এটা আল্লাহ জানেন, রসুল জানেন। এই জন্যই তো মর্যাদা দিয়া তোমার দামি বানিয়ে রাখছে। কারণ তোমার বিবাহের আগ পর্যন্ত তোমার খাবার, তোমার চলাফেরা, তোমার অসুস্থতার সময় ডাক্তার দেখানো, তোমার পোশাক আদি, তোমার সব কিছুর দায়িত্ব তোমার বাবার কাঁধে আল্লাহ দিয়েছেন। এরপরে 3 শব্দ বলিয়া একটা ছেলের অধীনস্থ যখন মৃত্যু পর্যন্ত তোমার দায়ভার ওই যুবক স্বামীটা নিয়ে নেয়। কথা কোন ঠিক কিনা? আরামে থাকতে ভালো লাগে না, এই জন্য গ্রাম্য ভাষায় সুখে থাকতে ভূতে গিলায়, সুখে থাকতে ভূতে গিলায়। কে আমার মা বোনদেরকে উলঙ্গ করে, পোশাকবিহীন করে, তাদের মর্যাদায় ক্ষুণ্ণ করে, তাদের ইজ্জতকে মাটির সাথে ধূলিসাৎ করতে চায়, ওদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সমস্ত দিক থেকে দুর্বল বানাইয়া এদেরকে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কারণ কোন নারী যেন বলতে না পারে, আরে নারীদের কত দাম, নারীদের কত সম্মান, নারীদের কত ইজ্জত, নারীদের কত মূল্য। যারা বুঝে তারা কখনো নারীকে অসভ্য ব্যবহার করে না, খারাপ আচরণ করে না। কিন্তু আমাদের দেশে কিছু লম্পট, বেয়াদব, উগ্র, কিছু মূর্খ, অশিক্ষিত মানুষ আছে যারা প্রতিনিয়ত তার অধীনস্থ থাকা ওই নারীটার উপর কথার দ্বারা টর্চার করে, শারীরিক টর্চার করে। কথা কোন আছে না নাই? কেন? ওই ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞানের অভাব, ওই ব্যক্তির মাঝে দ্বীনের জ্ঞানের অভাব, ইসলামের পরিপূর্ণ শিক্ষা তার মধ্যে নাই। বাংলাদেশের মাঝে এখনো পর্যন্ত যতগুলো কোর্টের মধ্যে ডিভোর্সের সংখ্যা, ডিভোর্স হচ্ছে, সংসার ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, হাজারে 2-4টা পাইবেন না আলেমদের, লাখে 2-1টা পাইতে পারেন, হাজারও পাওয়া যাবে না। কারণ আলেমরা অন্তত তার সহধর্মিনীকে, অন্তত একটা পরিবারকে কিভাবে রাখতে হয় এটা আলেমরা ভালো জানে। কারণ আলেমদের টাকার পরিমাণ কম হলেও শান্তির পরিধি অনেক বেশি। আপনি তো 300 টাকা 500 টাকা খরচ করে আবাসিক হোটেলে দৌড়ান, এখন আর আপনার ঘরে হালাল বউ আপনার ভালো লাগে না। চরিত্রহীন এরকম পুরুষ জোরে বলেন আছে না নাই? কথা কোন আছে না নাই? এরা কি অন্য দেশের মানুষ? বাংলাদেশের মাঝে এতগুলা, এত পরিমাণ আবাসিক হোটেল। 2-3 মাস আগে আমি দেখলাম ইন্টারনেটের মধ্যে, আপনাদের এই টঙ্গীতে জাভান একটা হোটেল আছে, জাভান। ওই হোটেল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হঠাৎ অভিযান দিয়েছে, কয়েকশো নারীকে ওখানে পেয়েছে যারা নিজের দেহকে বিলীন করে দিচ্ছে। ওখানে কোন মাদ্রাসার সাইকুল হাদিস গেছে, কোন মাদ্রাসার আলেমরা গিয়েছে, কোন মসজিদের ইমাম আবাসিক হোটেলে ধরা খেয়েছে বলেন? বরং ওই সকল অপবাদগুলো আলেমদেরকে দিয়ে দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমরা নিরপরাধ ছিলাম, আমাদেরকে অপরাধী বানিয়েছেন। আমরা অন্যায়
কখনো করার চেষ্টা করি না, হয়ে গেলেও পায়ে ধরে ক্ষমা চাইতে দেরি করি না। বরং যারা জিনার সাথে লিপ্ত, সুদের সাথে লিপ্ত, যারা ঘুষের সাথে লিপ্ত, মিথ্যার সাথে লিপ্ত, যারা অসামাজিক কাজের সাথে লিপ্ত, ওই সকল মানুষগুলাই বুক ফুলিয়া সমাজে হাঁটে। এরাই আলেমের বিরোধিতা করে, এরাই ইমামের বিরোধিতা করে, এরাই আলেমের অবহেলা করে। কথা কোন ঠিক না বেঠি? তুমি নামাজ পড়ো না, দিন মানো না, তোমার চরিত্র ঠিক নাই, তুমি তোমার বাবা মায়ের কথা মানো না, বাবা মায়ের কথা প্রতিনিয়ত তুমি অবহেলা করে চলছো। তোমার মতো 2 পয়সার যুবক ইমামের সমালোচনা করলেই কি না করলেই কি? তোমার মতো নাপাক সন্তানের জবান দিয়ে 1000 বছর তুমি ইমামের সমালোচনা করলেও ইমামের ইজ্জত তিল পরিমাণ পূর্ণ হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহ। করতে পারো সমালোচনা, করতে পারো। তোমরা তো মনে করো ইমাম আমাদের টাকায় কেনা, ইমাম সাহেবরে আমরা যেভাবে বলবো ওভাবেই চলবে। অসম্ভব, অসম্ভব। তুমি ভুলটা দিতে পারো, ইমাম সাহেব তোমার কথা মানতে গিয়ে ভুল করতে পারে না। তুমি অসুন্দর কথা বলতে পারো, ইমাম সাহেব তোমাকে মানতে গিয়ে অসুন্দর খারাপ আচরণ করতে পারে না, পারে না। এটা ইমামের শানে যায় না যে ইমাম কোন অসামাজিক কাজের সাথে জড়িত থাকে, ওই ইমামের পিছনে নামাজ পড়া কোনোভাবেই জায়েজ নাই, জায়েজ নাই। তুমি তো মনে করো আমি বেতন দেই, আমি খাওয়াই, তুমি আমাকে খাওয়াও না। চ্যালেঞ্জ, তুমি তোমারটা খাও, আমি আমারটা খাই। এখানে আমি আসার আগে কেউ আমাকে খাওয়াইতে পারে নাই, চলে যাওয়ার পরে কেউ খাওয়াইতে পারবে না। অতএব ততদিন এখানে থাকবো যতদিন স্রষ্টা আমার রিজিক এখানে রেখেছেন। হয়তো আপনার মাধ্যমে আমারটা, আরেকজনের মাধ্যমে আপনারটা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আমরা কখনো ভুল বুঝবো না। মাইন্ড সবসময় ফ্রেশ রাখতে হবে। আলেমের প্রতি ভালো ধারণা রাখাটাও নেক্সট সন্তানের পরিচয়। ভুল হতে পারে আমারও, ভুল হতে পারে আপনারও। আপনারা ফজরে পাই না, জোহরে পাই না, আসরে পাই না, মাগরিবে নাই, এশায় নাই, এক সপ্তাহে নাই, এক মাসে আপনারা পাই না, বছরে 2 বার পাই। আপনার মতন ব্যক্তি যদি আলেমের নিয়ে সমালোচনা করেন, আপনার মতন ব্যক্তি যদি আলেম বিষয় নিয়ে কুচ্ছা রচনা করেন, তাহলে আপনি কি মনে করেন আপনার এই সমালোচনা আলেমের মান পূর্ণ হবে না কোনোদিনও? এজন্য ভাই ভালো হওয়ার চেষ্টা করুন। ভালো মানুষকে সবাই ভালোবাসে, এমন ভাবে চলেন যে আপনার অনুপস্থিতিতে, আপনার অসুস্থতায় ইমাম যেন আপনার জন্য দিল খুলে দোয়া করে। আলেমের সাথে এমন সম্পর্ক করে। বাস দিয়েই তো কুলান না, বাস দিয়েই তো কুলান না, বাস বন্ধ করবেন এই চিন্তা আসেই তো না। এত মহাব্বত করে আপনাদেরকে, এত কলিজা ভরে আপনাদের সাথে চলার চেষ্টা করি, এরপরেও আমার ভুল হয়ে যায়, হবেই। কারণ আমি মানুষ, আমি একজন আল্লাহর বান্দা, আমি রক্তে মাংসে করা মানুষ, আমার ভুল হবেই। এরপরেও প্রায় সময় আমি আপনাদের পায়ে বিনয়ের হাত রাখি। হাত রাখার পরেও যারা আমাকে নিয়ে সংশোধন না করা জায়গায় এখানে ওখানে সমালোচনা করেন, কি ফায়দাটা আপনার হচ্ছে ভাই? আপনি আমাকে কেন সমালোচনা করবেন? আমার ভুল হইলে আপনি ধরায় দেন, হুজুর এটা তো এইভাবে না করলে হয়ে যেত। কিন্তু এই যে কাজগুলো ভুল করতেছেন, আপনি দায় দিতেছেন আমার কাঁধে, এটা তো অসম্ভব। অতএব কেউ মনে করবেন না যে আলেমকে আমি টাকা দিয়ে রেখে দিছি, এরা আমি বললেই থাকবে, আমি বললেই চলে যাবে। হ্যাঁ, আপনাদের কখনো যে অভক্তি চলে আসে সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যায়কে, অপরাধকে আলেমের কাঁধে চাপাইয়া অসম্মান করে তাকে বিদায় করার কোন ধরনের এই চিন্তা করা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আর যারা বলেন আমিন। ভুল আলেমেরও হইতে পারে, জালেমেরও হইতে পারে, ইমামেরও হইতে পারে, মুসল্লিদেরও হইতে পারে। ভুল মানুষেরই হয়, ভুল মানুষই করে, ভুল মানুষই করবে, আবার ক্ষমাটা মানুষই করে। কথা কোন ঠিক নেবে? ক্ষমার মধ্যে সৌন্দর্য, ক্ষমার মাঝে শান্তি, ক্ষমার মাঝে সম্পর্ক গভীর আছে। কিন্তু বারবার ভুল ধরার মধ্যে সম্পর্ক কখনো গভীরতার দিকে যায় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মুনাজাতে দিল খুইলা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিকে মাফ করো, প্রত্যেকটা মুসল্লির ঘরে শান্তি দাও। আর আপনি আমার মুসল্লি হইয়া
আপনি আমার সমালোচনা করেন। আফসোস, আফসোস। বুঝেন, রিজিক ছাড়া পৃথিবীতে কেউ আসে না, আপনিও না, আমিও না। আমি এখান থেকে চলে গেলে আমি কি না খেয়ে থাকবো? না। আরে আমি পৃথিবীতে আসার আগে আমার রব আমার রিজিক লেখা রাখছে। আমি এখানে আসার আগে আমার রব আমার এখানে রিজিক লেখা রাখছে। এটা পৃথিবী জুড়েই। আমি আপনার অধীনে খাবো, আপনার মাধ্যমে আমার রিজিক আল্লাহ ফয়সালা করবেন, আরেকজনের মাধ্যমে আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করবেন। আজকে আমিও কারো সন্তান, আপনাদের অধীনস্থ হয়ে আছি, আপনারও সন্তান একদিন কারো অধীনস্থ হবে। এটাই বাস্তবতা, এটাই সঠিক, এটাই সুন্দর। এই জন্য ভাইয়ের আমার, যদি ভুল হয় বারবার বলি শুধরায় দেবেন, সমালোচনা করেন না, নিজের আমল নষ্ট করেন না। কারণ আপনার এক বাজে আচরণে, আপনার এক কটু কথায়, আপনার এক অপবাদে আলেম যদি মুনাজাতে চোখের পানি ফালায়, খোদার কসম করে বলি সেই চোখের পানির দায়ভার নেওয়ার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। কারণ আলেমের চোখের পানি, আলেমের চোখের পানি এটা এত ওয়েট, এত ভারী, এটা এত ওয়েটপূর্ণ এক জিনিস। এই জন্য ভয় করেন আলেমকে, আলেমের সাথে বেয়াদবি করা। বহু মানুষ ঘুমের ঘরে বোবা হয়ে গেছে, বহু মানুষ বোবা হয়ে গেছে। হাঁটতেছে চলতেছে হঠাৎ চোখ বন্ধ হয়ে গেছে, চলতে চলতে হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। কেন? কেন আপনি এই ভুলগুলা করবেন? গায়ে শক্তি বেশি, টাকা বেশি না, ক্ষমতা, অহংকারী সব জায়গায় দেখাইলো। মসজিদ, মাদ্রাসা, দিনের সাথে সম্পর্ক এমন কোন জিনিসের সাথে দেখায়েন না। আপনাদের পায়ে আমার বিনয়ের হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও মাফ করুক, আপনাদেরও মাফ করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। চলার পথে, বলার পথে, দায়িত্ব পালনে ভুল হবেই। কারণ ভুল তারই হয় যে কথা বলে, ভুল তারই হয় যে কাজ হাতে নেয়, ভুল তারই হয় যে কোনো কাজ করার চেষ্টা করে। যে চেয়ারে বসে থাকে এর ভুল নাই, এর কোনো ভুল নাই। কারণ তো মাস্টার চেয়ারে বসে বসে চোখে দেখে এর হাঁটাটা সুন্দর না, এর পোশাকটা সুন্দর না, এর চেহারাটা ভালো না, এর চুলের ডিজাইনটা ভালো না। চেয়ারে বসে সব ধরা যায়, সব সহজ। কিন্তু না, আমরা সবাইকে সুন্দরভাবে সব সময় সর্বদা ক্ষমার নজরে দেখবো। ভুল কারোটা আমার চোখে পড়ছে, পার্সোনালি তাকে ধরায় দেবো, ভাই এই কাজটা মনে হয় একটু ভুল লাগতেছে, শুধরায় যাবে। এটার মধ্যে একটা সৌন্দর্যতা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে মুহাব্বতের নজরে সবাইকে একনিষ্ঠভাবে চলার তৌফিক দান করুক। বলেন আমিন।